হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কি বিষয়ের ওপর হতে চলেছে। তো আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য সম্পূর্ণ লাস্ট মিনিট বাংলা রচনা সাজেশন নিয়ে আলোচনা করব। বিগত বছরে কিন্তু আমাদের 100% রচনা থেকে কমন ছিল। বিগত বছরে ভিডিও আপলোড করা আছে। 2023-এও আমরা সাজেশন দিয়েছিলাম, বাংলা রচনা সাজেশন মাত্র 2টি বলেছিলাম, 2টি কমন এসেছে। এবারও আমি এমনও একটা রচনা বলে দেবো যেটা তোমাদের আসবেই আসবে 100%। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবে, কোথায় স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমাদের সমস্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো, এটি আমাদের শেষ মুহূর্তের সাজেশন। তো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, যে রচনাগুলো আমি বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো 1 নম্বর রচনা তোমরা যেটা প্র্যাকটিস করতে হবে তোমাদের, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। খুব খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী আমরা যদি প্রশ্ন দেখি, তাহলে আমাদের কিন্তু একটি রচনা বিজ্ঞান কেন্দ্রিক থাকবেই থাকবে। তো বিজ্ঞান কেন্দ্রিক রচনা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই রচনাটিকে একটু হেডিংটা চেঞ্জ করে দিতে পারে যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, অথবা এটাকেই একটু চেঞ্জ করে দিতে পারে যে দিতে পারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। তো খুব খুব ইম্পর্টেন্ট এই 1 নম্বর রচনাটি। অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। কেউ যদি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই কিন্তু একবার হলেও প্র্যাকটিস করবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই 3টি হেডিংয়ের একই আনসার আসবে। যে কোনো একটা রচনা খুব ভালো করে পড়ে নাও, 3টাই তুমি লিখতে পারবে, ঠিক আছে? কোনো আলাদাভাবে রচনা পড়তে হবে না এই 3টার জন্য। তো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, অথবা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারে যে প্রতিদিনের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, অথবা এটাকে একটু ঘুরে দিতে পারে যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা। খুব ইজি। খুব ভালো করে একটা রচনা পড়লেই এই দুটার আনসার চলে আসবে। তো খুব ভালো করে পড়বে। 2 নম্বর রচনা তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বিজ্ঞান ও আধুনিক জীবন বা সমাজ। জীবন বা সমাজ দিতে পারে, হয় তোমাদের দিতে পারে যে বিজ্ঞান ও আধুনিক সমাজ, অথবা দিতে পারে যে বিজ্ঞান ও আধুনিক জীবন। খুব খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি কারো না হয়ে থাকে অবশ্যই একবার হলেও কিন্তু প্র্যাকটিস করে নেবে। নেক্সট 3 নম্বর দেখবে অভিজ্ঞতা ধর্মী একটি রচনা। অর্থাৎ দিতে পারে যে একটি ভ্রমণের অভিজ্ঞতা, অথবা দিতে পারে তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা, অথবা এটাকে একটু দিতে পারে যে একটি বই মেলার অভিজ্ঞতা। তোমার দেখা একটি বই মেলার অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতা থেকেও খুব ইম্পর্টেন্ট। এবার একটা রচনা আসার সম্ভাবনা প্রবল, একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা। তো এটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট 4 নম্বর যেটা করবে সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দেখে রাখবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এই 5টি রচনা তোমাদের চূড়ান্ত সাজেশন। এটাই তোমাদের লাস্ট নিউ সাজেশন। এখান থেকে যে 5টা আমি বললাম খুব ভালো করে প্র্যাকটিস করবে। কারো যদি কোনো রচনা না হয়ে থাকে এখনও অনেক সময় আছে, খুব ভালো করে এই রচনাগুলি বারবার প্র্যাকটিস করো। এছাড়াও আরও কয়েকটি দেখে রাখবে তোমরা, সেটা হচ্ছে অতিরিক্ত। দেখবে তোমরা 1 নম্বর পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, অথবা একটাকেই একটু ঘুরে দিতে পারে যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। নেক্সট তোমরা দেখে রাখবে 2 নম্বর প্রাকৃতিক বিপর্যয় সমস্যা ও প্রতিকার, এই রচনাটাও একটু দেখে রাখবে। নেক্সট 3 নম্বর দেখে রাখবে তোমার জীবনের লক্ষ্য। আর লাস্ট দেখে রাখবে তোমরা একটি ছুটির দিন। তোমার জীবনের লক্ষ্য, এই রচনাটি লেখার সময় কিন্তু লিখতে হবে আমার জীবনের লক্ষ্য। হেডিংটা এইভাবে দিতে হবে। তোমার জীবনের লক্ষ্য হেডিং দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? যদি রচনাটা আসে যে তোমার জীবনের লক্ষ্য, সেক্ষেত্রে তোমাকে হেডিং দিতে হবে যে আমার জীবনের লক্ষ্য। তো এই রচনাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এবার কেউ যদি আমাকে বলো যে স্যার আপনি তো বললেন একটি রচনা করলে একটি কমন, তাহলে এতগুলো কেন বলছেন? দেখো, যারা 100-এ 100 পেতে চাও তাদেরকে কিন্তু করতেই হবে। তারা খুব দুর্বল, যাদের পক্ষে সম্ভব না এতগুলো রচনা করার, তাদের ক্ষেত্রে আমি একটি রচনা বলছি যেটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে বিজ্ঞান কেন্দ্রিক একটি রচনা। খুব ভালো করে প্র্যাকটিস করো। বিগত বছরের প্রশ্নপত্র অনুযায়ী আমরা যদি দেখি, প্রতি বছর কিন্তু তোমাদের একটা বিজ্ঞান কেন্দ্রিক রচনা আসে। তো এবছরের জন্য বিজ্ঞান কেন্দ্রিক রচনা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের, আমি 1 নম্বরই বললাম, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এই রচনাটা খুব খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট আরেকটি তোমরা অতিরিক্ত দেখে রাখবে, সেটা হচ্ছে বিজ্ঞান ও আধুনিক জীবন, অথবা বিজ্ঞান ও আধুনিক সমাজ। এই দুটি রচনা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। দুটার মধ্যে একটা তোমার 100% কমন করবে। যারা 100-তে 100 পেতে চাও বাংলায়, তো প্রথম যে 5টা রচনা আমি বললাম, সেই 5টি রচনা খুব ভালো করে প্রত্যেকেই মুখস্থ করে নেবে। এখনও প্রচুর সময় আছে, খুব ভালো করে 5টি রচনা মুখস্থ করে নাও। এবং ওদের রচনার মান 10 নম্বর। সেক্ষেত্রে রচনাটার উত্তর লেখার সময় কিন্তু খুব
ভালো করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। যেহেতু 10 নম্বর মানের রচনা, সেক্ষেত্রে তোমরা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে 10 থেকে 12টা। 12টার বেশি দেবে না, 12টা থেকে 10টা। এর 10টার কম করবে না পয়েন্ট এবং 12টার বেশি পয়েন্ট করবে না। অর্থাৎ 10 থেকে 12টা পয়েন্টের মধ্যে যেন তোমার রচনাটা শেষ হয়, লেখার উত্তর। ঠিক আছে? তো খুব ভালো করে পড়াশোনা করে দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।